বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। হাজারো পরকীয়া করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না। কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করবে না। ৩৫ বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল। বরং তখন আরও সৌন্দর্য বাড়ে। একটা ১৮ বছরের মেয়ের চেয়ে ৩৫ বছরের বেশি বয়স নারীর ভালোবাসার ক্ষমতা বেশি। আমরা নগ্ন হতে ঘৃণা করি, নোংরা বললে অশিক্ষা বলি, আর নগ্ন দেখতে মজা পাই, নোংরামি করতে লুকিয়ে মজা লাগে। এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না। হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন, কিন্তু স্রষ্টার নিকট আপনাকে জীবনসঙ্গী করার যোগ্যতা সে রাখে না। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যে বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। ৩টি কথা সবসময় মনে রাখবেন। ১, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। ২, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। আর ৩, কারো মুখপানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। ভালো মানুষের রাগ থাকে বেশি, আর যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি দিলেও লাথি খেয়েও হাসবে। নারী শরীরে কোন জায়গায় স্পর্শ করলে সেই নারী নিজে থেকে কাছে আসতে চায়, সেটা হলো কোনো পুরুষ যদি কোনো নারীর হৃদয় স্পর্শ করতে পারে তাহলে সেই নারী নিজে থেকেই কাছে আসতে চায়। ১৮ বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু ৩০ বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথাই নেই। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল যে, ভগবান, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে আমার ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন ভগবান উত্তরে বলেছিলেন, তুমি তখন ঘুমোচ্ছিলে, আর তোমার ঘরে একটা সাপ ঢুকছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা ভেঙে দিলাম, যার জন্য তুমি উড়ে যেতে পারছিলে। এই গল্পটা শুনে কি বুঝতে পারলেন? আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় এই জন্য যেন ভবিষ্যতে তারা আমাদের ধ্বংসের কারণ না হতে পারে। পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। গোলাপ যদি তুলতেই হয় তবে কাঁটা তো হাতে বিঁধবেই। ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। কেউ একজন আমায় জিজ্ঞেস করলো, ওসব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যা বলতে পারে, সেটা জানার জন্য। ৩টি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরানো হলে মানুষ সময়ও দিতে পারে না। যেদিন শাশুড়ি নিজের ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে, সেদিন সে শাশুড়ি থেকে মা হয়ে উঠবে। তেমনি যেদিন বৌমা তার শাশুড়ির ব্যাপারে তার মায়ের কাছে বলা ছেড়ে দেবে, সেদিন সে বৌমা থেকে মেয়ে হয়ে উঠবে। শাশুড়ি বৌমার সম্পর্ক এরকম হওয়া উচিত। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়।
এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য, মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না। কি জানেন তো, সে মানুষটা আপনাকে আপনার কথা দিয়েই আঘাত করবে একটা সময়। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষদের মধ্যে সবথেকে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধে দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যারা ভাবে পুত্র ছাড়া বাতি চলবে না, মনে রেখো কন্যা ছাড়াও সমাজটাই চলবে না। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। একটা বাস্তব পরিস্থিতি, বোকা রাগ করে, পতিতা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে, ভীরুরা কান্না করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে, আর কুটিল মন হিংসা করে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মানুষের মিথ্যে হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষটা কতটা কষ্ট লুকাতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কালো মেয়ের মন অনেক সুন্দর হয়, কারণ তাদের মনে রূপের অহংকার থাকে না। বর্তমান সময়ে স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই 3টা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতেও ঠিক একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ কখনো আত্মহত্যার পথ বেছে নিত না। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটা ভালোও নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। জীবনে সুখে থাকার 2টি উপায় আছে। 1, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না, আর 2, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে হলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ে হলেই শুরু হয় সিনেমা।
তিন জায়গায় লজ্জা করলে আপনার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হবে। 1, ডাক্তারের কাছে। 2, সত্যি কথা বলতে। আর 3, খাবার খেতে বসে। শিক্ষিত লোকটি রিক্সাওয়ালাকে বলল, যাবি? আর অশিক্ষিত রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন বাবু? যা বুঝলাম, আসলে সব শিক্ষা বই থেকে আসে না। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মূল্যে টাকার সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখারই নাম ভালোবাসা। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। 1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই। এই বর্ণটি প্রথম ব্যবহার হয় 1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। সময় আর সুযোগ সবার জীবনে আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না, কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। এই 6টি শিক্ষা জীবন আমাকে শিখিয়েছে কিভাবে বাস্তবিক হতে হয়। নাম্বার 1, অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না। 2, নিজেকে পরিবর্তন না করতে পারলে বাস্তবিক জীবনে অনেক পিছিয়ে পড়বেন। 3, ভালো করে কথা বলতে শেখাটা জরুরি। 4, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, দুঃখের সাগরে ডুব দেবেন না। 5, বড্ড আত্ম অভিমানী না হয়ে অল্প অল্প করে শুরু করুন। 6, অন্য কারো উপর নির্ভর না করে নিজের উপর আস্থা রাখুন। হ্যাঁ, আপনিই পারবেন। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসাও দেবে, আর ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবে না। পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায়, গুরুত্ব থাকে, পেয়ে যাবার পর যদি ততটা গুরুত্ব দিত, তাহলে পৃথিবীতে কেউ কারো প্রাক্তন হতো না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার 2টি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। বিবাহিত মহিলারা যে পুরুষকে কাছে পেতে চায় তাকে 2টি ইঙ্গিত দেয়। 1, ইচ্ছে করে তার শরীর দেখাতে চাইবে, আর 2, যে কোনো অজুহাত নিয়ে তাকে স্পর্শ করতে চাইবে। কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই মনের মতো হবে না, খুবই খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি, আসলেই ভালো থাকতে হয়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। শখের বসে কেউ রাত জাগে না, আসলে বুকের ভেতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না, ব্যথা না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না। না চাইতেই যদি ভগবান সব ইচ্ছে পূরণ করত, তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না। যে তোমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়েছে তাকে কখনো অভিশাপ দিও না, কারণ মূল্যবোধের সময়টা তার আজও আসেনি। যেদিন সে বুঝতে পারবে তোমার গুরুত্ব, সেদিন থেকে সে
একাকিত্বের আঙিনায় নিস্তব্ধতায় শেষ হয়ে যাবে। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে। ছোট ছোট কারণে অকারণে যে তোমার সাথে ঝগড়া করে, বুঝে নিও সে তোমাকে গভীরভাবে ভালোবাসে। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। আর যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না।